শরবতের কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা কেউ কোনোদিন দেখছেন যে কচু শুটকি দেয়? সকালবেলা ঘুম থেকে উঠাই দেখি প্রচুর বাতাস, ঝড় বৃষ্টি আইতেছে। আমার রান্নাঘরটা নিয়ে খুব চিন্তায় আছি, যদি বাতাসে না ভেঙে পড়ে জায়গা। খালি দেখেন কি অবস্থা, কি পরিমাণ ঝড় আইতেছে, বাতাস। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেক রোদ উঠছে কিন্তু বাতাসও আছে। আজকে সকালবেলা তো অনেক বাতাস ছাড়ছে, আপনারা তো সেটা দেখলেনি। তারপরে এখন আবার আমরা যাইতেছি নদীর উপার ঘাস তোলার নিগে। আমাকে তো 2টা গরু আছে, ওই গরুর জন্য ঘাস কাটবার যাইতেছি। আব্বা সকালে বাড়ির বুকালতে ঘাস কেটে হয়ে গেছে, কিন্তু এখন আমরা আবার ঘাস খেতে আছে আমাকে নদীর উপার, ওই জায়গায় যাইতেছি। খালা, আমি, মা 3 জনে যাইতেছি। তো আজকে সারাদিন কি করি পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবো। আতাশালি মজা নাকি উফার যাম ঘাস কাটবার। ভালো আছেন? আপনার নাকি রাগ করছে আঙ্গমা? রাগ করলাম তোর কিছু যায় আহে না। গাড়ি বেশি দেয় না তো। আজকে সকালবেলা যে জোরে বাতাসে আইসেল, আতাশাল ধান গুনা খাল হইয়া পড়ছে বেকের দানি। আমার তো নাক জান একবার নেই ফের রাখছে এমন অবস্থা। এই পোলাওয়ের ধান হয়ে রয়েছে, ফুইলা বেড়াইছে, এই যে পয়রা গেছে গা। ওই যে কথা নি পড়ছে, হোক না বেগুন বিছিং না হয় না, বেগুন বিছি ধানি। কি অবস্থা, বাতাসে এনে রাস্তা ডাইকা গেছে গা ধানে একবার। ইয়াল্লা, আর যে নদীতে ফুল ফুটছে, নদীর পানি পয়সা গেছে গা, এর জন্য মাছ পাওয়া যায় না, এর জন্য মাছ মারবার আহি না। কিন্তু নদীর ভাড়া আইলে আমার মনে হয় যে মাছ ধরি। হুক না না মা কে দাম দে আসার করুন। ওই দেখো কত ধান কাইটা লাইছে, আতাশাল ধান কাটছে না। কেমন সুন্দর ফুল ফুটছে। এত সুন্দর ধান পাকছে। কয়দিন আগে তো আপনারা ভিডিওর মধ্যে দেখছেন, এই জায়গা থেকে আলিগার চাল। আর এখন দেখেন কি সুন্দর ধান ইংনে পেকা গেছে গা। ও মা এন্দা না কি তালে কেদা চালাই থাই যাম যায় না, এখন নাই হুকাইছে দেখা যায়। পানি কি কমছে? এন্দা কি পরিমাণ কেদা চাল। বাবা আরে ধান হয়েছে রে, সির হবো কাই নাই না, বৃষ্টি মিষ্টি হয় নাই তো। পিছনে যে জমিন গুনা দেখতেছেন, এগুলোর মধ্যে আগে কত কলই বুনছে, সেই হইছে। তারপরে আমরা যে উঠে উঠে নিয়ে কত সিদ্ধ করে খাইছি। এখন আর আগের মতো ওগুলা বুনে না, এখন ওই যে মাটি কাইটা কাইটা মানছে ধানের জমি বানাইছে, কিন্তু আগে খালি কলই বুনছে। পিছনে মনে হয় না কিছু বুনাতে আসলো তা না, এগুলো হইলো বেড়াটি গাছ কয়, এগুলো জঙ্গল। ওই রয়েছে কি বড় বড়। এই যে দেখতেছেন একটা গ্রাম এলাকা, এটাই আমাগো গ্রাম। এই যে দেখেন চারোদিকে কোনো বাড়িঘর নেই, এখন ধান সবুজ আর সবুজ। যখন পানি আইব তখন খালি পানি, মনে হইব যে মিনি কক্সবাজার। আবার যখন সরিষার দিন আহে তখন চারোদিকে খালি হলুদ আর হলুদ।
দেখেন তো কত সুন্দর আমাদের এই গ্রামটা। আর সব সময় আমার গ্রাম ভাল লাগে, শহর আমার কাছে কোনোভাবেই ভাল লাগে না। মনে হয় আমি সবসময় যদি গ্রামে থাকতে পারতাম। এই পাশে আমাকে একটা জমিতে ধান বুনছে, পরে মা কইতাছে ঘাস কাট পারাইছে, আয় তোরে দেখে নিয়ে যাই কোনটা বুনছে। তাই এই ধান ক্ষেতটা দেখার জন্য যাইতেছি। এত সুন্দর বাতাস ছাড়ছে। আগে এই চকে পানি আইলে তখন শাপলা তোলার জন্য আইছি নৌকা দিয়ে, অনেকদিন পরে আইলাম এই চকে। ওই যে দূরে ফুইলা বেড়াইছে ওই ক্ষেত বলে আমাগো কত তিতি পাখি বয়ে রয়েছে। এই যেগুলা বুনছে আমাগো ধান, মা ধান বেশি হয় নাই ভালো। ও দেখো কত তিতি পাখি বয়ে রয়েছে। ধান একবার নির্জীব, ধান তো বেশি ভালো হয় নাই। হয় কত কচুরি বানাও রয়েছে খেতে। অতিথি পাখির কাছে যাইতেছি। ব্যাগটি তো আবার আমার ঠুকরা দেবো না মা। কি বড় বড় পাখি গই না দেখে তোমার ডর করে। কত দেব রইল এটি ডরাই না, তুমি তো হেই কইলা তাও। দেখেন খালি কোন জঙ্গলের ভিতর দা মারি নিয়ে আইছি ওরা। রাস্তায় বেরিয়ে গেছি এখন, অল্প কাটা গাছ তুলবো। এটাকে বাগান আসাল, হে বাগানে গাছ টাছ কাটছে পরে এরকম জঙ্গল হয়ে রয়েছে। এর আগের ভিডিওতে আপনারা যারা দেখছেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো কে হারবেন। এই জায়গা থেকে ওই যে গাছ দিলাম আমরা আমেন সেরে, আব্বা গাছ বুনছাল, এই গাছ মাটি কাটবো দেখে অল্প একটু মাটি কাটছে দেখা যাইতেছে। মানুষে তুলে নিয়ে গেছে গা ঘাস। তাহলে কি তুলবার নতুন জায়গা খালি। আস্তে ঘাসই তো বেশি নেই, সব ঘাস তুলে নিয়ে গেছে গা মানছি, ঘাসই নেই বেশি। আমাকে গ্রামে যাগো খালে জমিন আছে, তারা তো আগেই বুনে ধান, পানি যাওয়ার পরে যে কেতা কেতা থাকে তখনই দেখেন আগে বুনছে দেখে কত সুন্দর ধান হয়ে গেছে এখন। আমার রেখে ও দুই বইনে খাল পাড়ি দিয়ে হেলাইছি। ধান ক্ষেতের মাঝখান দেখাতেছি আমি, কত সুন্দর ধান হয়েছে। 2 বছর আগে আমাকে এইদিকে এত পানি এসেছিল, জোয়ারের পানি, যে ধানগুলো ডুবে গেছিল গা, মানুষে কাইটাও নিয়ে হারে নেই। এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই যে ধান কাইটা নিয়ে পারবো। যে পর্যন্ত না কাইটা নিয়ে হারবো ততদিন পর্যন্ত চিন্তা মুক্তি হবো না মানুষের। দেখেন খালি কি পরিমাণ ধান হয়েছে খালে। খেতে আমাকে খেতে ধান বুনছে, আগে মা চিনে না, বুঝলা গেছে গা। আমি কোনোদিনও দেখি নাই এই ক্ষেত গুলো, আজকে প্রথম হইলাম। খালা আমার টাই না ধরিস, ধরিস ধরিস ধরিস। ও বাবা, এই যে ক্ষেত মেলা দূর পর্যন্ত না, এই খেতে ধান ভালো হয়েছে। হ্যাঁ মা আমারে খেত করলা দেখাইতেছে।
আপনাকে গ্রাম রাজকে অনেকটাই ঘুরে দেখাইলাম আপনাকে এত পানি পয়সা লাগছে পানি নিয়েছিলাম বইরাম বেরতে দিকে মা পানি গরম হয়ে গেছে গা ওই যে পিছনে মেশিন দেখতেছেন আপনারা ওটার পানি খাইবার কয় খালা আমারে যেয়ে আমি খাম না আর আমাদের গ্রামটা আপনাদের ঘুরিয়ে দেখাইলাম চক তো কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানাবেন তো পরিমাণ অস্থির লাগছে গরম লাগছে পরে বয়ে পড়ছি একবারে মা ওই যে পিছনে দাঁড়ায় রয়েছে কইছি কতক্ষণ জিরে তারপরে বেরতে যামনি খালা দেখেন কি সুন্দর সমানে গাছ তুলতাছে গাছ তোলা শেষ এখন আমরা বাড়িতে যাবো গা আজকে সারাদিন কি করি ততক্ষণের সাথেই থাকুন চকে থেকে এই রান্নাঘরের কাছে এলাম ওই আব্বা মেশিন স্টার দিছে নানি আইতাছে এই যে জাংলা দিমু একটু এমনিকে গাছের ডেল নিয়ে এলাম এই যে দুমরা গাছগুনে যে উঠছে এগুলো আবার একটু জাংলা দিমু তাই আইলাম আমি আর নানি রশি দিয়ে কইছি যে একটুকে বাড়িয়ে দিই আবার যে ঝড় বৃষ্টির দিন গড় কুসুম জানি পয়রা যায় গাইডে ওই যে নানি ওনে আমারে গাতা খুঁজা দিতেছে অনেকটা খুঁড়া গাড়বো ও মা তুমি অনেক কি করো গাছ কাটে গাছ আব্বার মেশিনটা যদি স্টার দেয় সারাদিনের নামে হাই রে বটবট বটবট শুরু হয় খালি জাংলার খুঁড়া মুড়া গাই রে পাগল হয়ে গেছি গে হকজনে রোদ্রে পরে কইলাম যে বিকালে নাই গারম নিয়া বড় আর জাংলা দিমনি পরে মা আবার কয়টা গাছ কাইঠা নিয়ে আইলো ওইটা আবার নানি কাইঠা দিতেছে কাছি দিয়ে কত পিউর দেখেন বেলডা এটা বিসির আঠা পানির মধ্যে প্রথমে চিনি দিয়ে নিমু হ্যাঁ প্রথমে চিনি দিলে এখন দেবো বেল বুঝছো এই যে চামিচ দিয়ে উঠিয়ে উঠিয়ে সিনিয়র বেলটারে ভালো করে মিশিয়ে নেই একটা শরবত বানাই আমার পুতের জন্য চিনি দিলাম বেলো দিলাম খেয়ে দেখো সামান্য
শরবতের কালারটা কত সুন্দর হয়েছে, মনে হইতেছে ট্যাং দিয়ে বানাইছি, কিন্তু বেলের এত সুন্দর কালার। নানি আর বাবু খাইকো খেয়া কইকো কেমন হয়েছে খাও। নানি খেয়া তো কেমন হয়েছে, কেমন হয়েছে? সেই হয়েছে খাও। গরমের মধ্যে বাচ্চাদের এবার বানাতে পারেন, কারণ সবকিছুর মধ্যে ভেজাল থাকে, কিন্তু একদম গাছের বেল, এটার মধ্যে তার কোনো ঝামেলা নেই। এটা যা বাচ্চারা দুপুরবেলা শরবত বানিয়ে দিবেন, ভালো লাগবে। একসঙ্গে খাবো, একসঙ্গে খেলাম। আর আপনারা কিন্তু সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি একটু খাই দিই কেমন হয়েছে। সত্যি খুব মজা হয়েছে, বেলটাও খুব মজা আসাল। এটা যে ক্যামেরা করতেছে তার জন্য রাখলাম। বাবু অনেকটুকু খাইছে, একটু বেশি হয়েছে। ভিডিও এখানেই শেষ না, তো আর কি কি করি আপনারা সাথে থাকুন ততক্ষণে। আমি দাদি মা তিনজনে যাবেন নইছে আমার এক দাদা গোবেরতে করার ঢেঁড়স গাছের নিকে যে আমার রান্নাঘর আছে ওই পাশে, তো খালি অনেকটুকু জায়গা আছে, হেনে কইছি যে কয়টা ঢেঁড়স গাছ বুনা দিমনি। এখন আমাকে পালানে হইতাছে কয়বার ছিড়াইলো ঢেঁড়স বিছি, তার জ্বালাইলো না। পরে তাই ওই বেরতে এখন যাবার নিছি, দিয়ে ওই বেরতে তারপর এমনি সব ধরনের গাছ টাছ উঠাই। তো এখন আবার গাতা আছে, যদি থাকে তাহলে আনুমান, না থাকলে তো তাহলে নেই। চারদিকে খালি ধান আর ধান আমাকে গ্রামে। আপনাদের কার কার কাছে গ্রাম ভাল লাগে বলেন তো? আমার কাছে তো অনেক ভাল লাগে। এই বাড়িতে অনেক প্রকারের গাছ আছে, মানে সব ধরনের গাছই আছে। দেখেন কত আমের রয়েছে গাছের মধ্যে। ওই যে দূরে নদীতে ধান পেকা গেছে গা, নদীর থেকে ধান কাইঠা কাইঠাই না এই যে জায়গায় দা মারি নিতেছে। এই যে কত সুন্দর ধান, পোলাওয়ের ধান এগুলা। দাদা এগুলা আতাশাল তাই না? ইনা তো তুমি হে বড়ই বাড়ি পাহাড়ে নেবে বেসপা। তোমার হ্যানকার খবর কারাগো দিছে? আপনারা কেউ কোনোদিন দেখছেন যে কচু শুটকি দেয়? এই দেখেন আমাকে এক দাদা কচু শুটকি দিয়ে রাখছে, এই কচুর শুটকি হ্যাঁ বলে খাইব। জীবনের প্রথম আমি দেখলাম। ঢেঁড়স গাছের জন্য আইছিলাম, কিন্তু ঢেঁড়স গাছ বলে বৃষ্টি না আইলে হইব না, এর নিকে একটা চারা নিয়ে আইলাম, একটাই বুনা দিব, বৃষ্টি হইলে বলে দিব।